আচ্ছা, আপনাদের যদি প্রশ্ন করা হয় জিরো অড না ইভেন নাম্বার, সেটার উত্তর অনেকেই হয়তো বলবে অড, অনেকেই বলবে ইভেন। এই কনফিউশন দূর করতে আমি সুদীপ নিয়ে চলে এসেছি ম্যাথের একটি মজাদার ট্রিক্স। তার জন্য অবশ্যই আপনাদের পেজটি ফলো করতে হবে এবং ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আজকে আমরা আলোচনা করব জিরো অড না ইভেন নাম্বার, অর্থাৎ জিরো জোড় না বিজোড় সংখ্যা। এটা করার জন্য আমাদের কিছু জিনিস ভালো করে একটু বুঝতে হবে। ফার্স্ট আমরা দেখব জোড় সংখ্যা বা ইভেন নাম্বার কাকে বলে। না, যেসব সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি, যেসব সংখ্যাকে আমরা দুই দ্বারা ভাগ করতে পারি সেগুলো কিন্তু সব আমার ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। ইভেন নাম্বার বা জোড় সংখ্যা। তাহলে এখানে জিরোকে আমরা দুই দিয়ে ভাগ করলে কত পাবো? জিরোকে আমরা দুই দিয়ে ভাগ করলে জিরো পাবো, অর্থাৎ জিরোকে কিন্তু আমরা দুই দিয়ে ভাগ করতে পারছি। আবার কেউ বলবেন জিরোকে তো আমরা তিন দিয়েও ভাগ করতে পারছি, সেটাও জিরো হবে। কিন্তু আমাদের এখানে প্রশ্ন যে জোড় সংখ্যা কাকে বলে, ইভেন নাম্বার, তাই না? আমার জিরো দিয়ে ভাগ যাচ্ছে কিনা আমি সেটা দেখবো। দেখলাম যে জিরো দিয়ে আমার ভাগ যাচ্ছে, তাহলে আমার তিন দিয়ে ভাগ যাচ্ছে না যাচ্ছে আমার দেখার দরকার নেই। তাহলে জিরো ইভেন নাম্বার হওয়ার একটা কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করে ফেললো, কি না জিরোকে আমরা দুই দিয়ে ভাগ করছি। এবার আমরা কিছু জিনিস নোটিস করব, দেখো ইভেন প্লাস ইভেন নাম্বার কি হয় না, আমরা জানি ইভেন হয়। যেমন ধরুন 2+4 যোগ করলে কিন্তু আমরা 6 পাই, তাহলে সেটা ইভেন নাম্বার। আবার ইভেন প্লাস অড, সেটা কি পাই না, সেটা আমরা কিন্তু অড পাই। তাহলে লিখুন ইভেন, ধরুন 4 অড ধরলাম 3, তাহলে দেখুন সেটা আমরা 7 পেলাম, সেটা কিন্তু অড নাম্বার। আবার কি না অড প্লাস অড, সেটা কি হয় না অড প্লাস অড কিন্তু ইভেন হয়। যেমন ধরুন 7+3 10, এটা কিন্তু ইভেন নাম্বার। আরেকটা কি না অড প্লাস ইভেন, সেটা কি হবে অড প্লাস ইভেন, সেটা কিন্তু অড হবে। দুইয়ের মতো সেম। যেমন অড ধরুন এখানে 7, ইভেন ধরলাম 4, কত হবে 11, সেটা কিন্তু অড নাম্বার। এবার আমরা দেখব এইখানে জিরো এই কন্ডিশনগুলো স্যাটিসফাই করে কিনা। তার জন্য আমরা ধরে নিলাম লেট বলে জিরো ইভেন নাম্বার, এটা আমরা ধরে নিলাম। তাহলে জিরো যদি ইভেন নাম্বার হয়, তাহলে এখানে দেখুন জিরো ইভেন, এই কন্ডিশনটা স্যাটিসফাই করাবো। তাহলে ইভেন জিরো, তাহলে আমি এখানে জিরো বসালাম, তার সাথে একটা ইভেন নাম্বার প্লাস করে দেখুন কত 4, কত হচ্ছে 4, সেটা কিন্তু ইভেন নাম্বার। তাহলে ফার্স্ট কন্ডিশন আমার স্যাটিসফাই করছে। সেকেন্ড কন্ডিশন, জিরোকে ইভেন ধরেছি, তাহলে ইভেন একটা অড নাম্বার বলুন, সেটা হচ্ছে 5, প্লাস করলে দেখুন 5 অড পাচ্ছি, তাহলে সেকেন্ড কন্ডিশন আমার স্যাটিসফাই করছে। থার্ড কি, আচ্ছা জিরোকে এবার আমি অড ধরছি, জিরোকে যদি অড ধরি তাহলে এই কন্ডিশন দেখুন স্যাটিসফাই করবে না। জিরোকে অড ধরলাম, প্লাস একটা অড নাম্বার বলুন 7, প্লাস করলে 7, এখানে কিন্তু হওয়া উচিত ছিল ইভেন, হচ্ছে কিন্তু অড, তাহলে এই কন্ডিশনটা কিন্তু আমার জিরো স্যাটিসফাই করছে না, তাহলে জিরো অড হওয়ার কোনো চান্স নেই। সেকেন্ডটাও দেখে নিন, এখানে জিরোকে যদি অড ধরি, ইভেন নাম্বার একটা বলুন 8, প্লাস করলে দেখুন এখানে 8 হচ্ছে, ইভেন নাম্বার, কিন্তু হওয়া উচিত ছিল অড নাম্বার, সেটা তো হচ্ছে না। তাহলে এখান থেকে আমরা বুঝে গেলাম জিরো হচ্ছে আমার ইভেন নাম্বার। তাহলে আর কোনোদিনও ভুল হবে না। পুরো ডিটেলস আমি দেখিয়ে দিলাম কিভাবে আমরা প্রুভ করলাম জিরো ইভেন নাম্বার। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করে দেবেন। নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। থ্যাংক ইউ। এরকম আরও ইন্টারেস্টিং ভিডিও আমরা দৈনন্দিন নিয়ে আসবো, তাই অবশ্যই পেজটা ফলো রাখবেন। থ্যাংক ইউ।